আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনিও যদি একজন স্যামসাং ইউজারকারী হয়ে থাকেন, স্যামসাং মোবাইল ফোন ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা আপনাদের স্যামসাং মোবাইল ফোনে যে কোনো অ্যাপস কিভাবে লক করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা আপনাদের মোবাইল ফোনের স্যামসাং মোবাইল ফোনের যে কোনো অ্যাপস লক করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি, কোলক, ফাইল ম্যানেজার, তাছাড়া হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক সহ যে কোনো অ্যাপস আপনারা লক করতে পারবেন। তো মূলত ভিডিওতে লক্ষ্য রাখুন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মূলত আপনাদের স্যামসাং মোবাইল ফোনের অ্যাপস লক করার জন্য আপনাদের কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। আপনারা অ্যাপ লকের এই ফিচারটি, এই সেটিংসটি আপনাদের মোবাইল ফোনের সেটিংসেই পেয়ে যাচ্ছেন। জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিচারে ক্লিক করে দিবেন। অ্যাডভান্স ফিচারে ক্লিক করে দিলে এখানে আপনারা অ্যাপ লক করার একটি সেটিংস পেয়ে যাবেন। তার জন্য আপনাদের যা করতে হবে, আপনাদের মোবাইল ফোনের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন, মানে আপনাদের মোবাইল ফোনে ছোট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এবং এই অ্যাপ্লিকেশনটি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন না। আপনারা আপনাদের মোবাইল ফোনের গ্যালাক্সি স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে নয়, কারণ প্লে স্টোরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পাবেন না। মূলত আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে গ্যালাক্সি স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, যেহেতু এই অ্যাপ্লিকেশনটি স্যামসাংয়েরই একটি অ্যাপ্লিকেশন, তাই আপনারা আপনাদের মোবাইল ফোনের গ্যালাক্সি স্টোরে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে ক্লিক করে দেবেন। দেন আপনারা এস সিকিউর লিখে সার্চ করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এস সিকিউর, জাস্ট এই টেক্সটটুকু টাইপ করে সার্চ করবেন। দেন আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে, জাস্ট আপনারা একটু অপেক্ষা করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলিং এবং অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করবেন না, আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংসে। পুনরায় আবার সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন আপনারা এখান থেকে পুনরায় আবার অ্যাডভান্স ফিচার এই সেটিংসটি ওপেন করবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিচার সেটিংসটি ওপেন করার পরে এখান থেকে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা লক অ্যান্ড মাস্ক অ্যাপস, এই সেটিংসটি আগে মোবাইল ফোনে ছিল না। এই অ্যাপ্লিকেশনটি থেকে ইনস্টল করার পরে এই সেটিংসটি শো করছে। তো আপনারা লক অ্যান্ড মাস্ক অ্যাপস জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অফ রয়েছে, আপনারা এখানে ক্লিক করে অন করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড, আপনারা প্যাটার্ন লক সেট করতে পারবেন, পিন লক সেট করতে পারবেন এবং পাসওয়ার্ড লক সেট করতে পারবেন। অথবা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফেস ফিঙ্গার অপশনও রয়েছে। এখান থেকে আমি পিন লক সেট করব, তাই আমি পিন লকে ক্লিক করে দিচ্ছি, বা আমি প্যাটার্ন লকটি আপনাদেরকে সেট করে দেখাচ্ছি। আপনারা প্যাটার্নে ক্লিক করার পরে যে লকটি সেট করতে চাচ্ছেন সেই লকটি দিয়ে দিবেন। দেন কনফার্মে ক্লিক করে দিবেন, কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। দেন আপনারা সেম লকটি আবারও দিয়ে দিবেন এবং সেম লকটি আবারও দেওয়ার পরে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লকেড অ্যাপস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন অ্যাড অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা যে অ্যাপ্লিকেশন লক করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি আপনাদেরকে ফেসবুক, গ্যালারি এবং জিমেইল, গুগল, ম্যাপস, জাস্ট এই অ্যাপ্লিকেশনগুলি, মেসেজেস, এই অ্যাপ্লিকেশনগুলি আপনাদেরকে লক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাপগুলি সিলেক্ট করে নিয়েছি। দেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন অ্যাপগুলো লক হয়ে গিয়েছে, এখানে লক অ্যাপগুলি শো করছে। এখন আমি যদি আমার মোবাইল ফোনের অ্যাপ স্ক্রিন থেকে অ্যাপগুলি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেসেজেস অ্যাপ্লিকেশনের লক চিহ্ন শো করছে। তো এখানে যদি আমি মেসেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্যাটার্ন লকটি শো করছে। তো এখান থেকে আমি একটি রং প্যাটার্ন দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আমি একটি রং প্যাটার্ন দিয়ে দেব। তো জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন রং প্যাটার্ন দিলে অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে না। এখন আমি এখান থেকে রাইট প্যাটার্নটি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন রাইট প্যাটার্ন দেওয়ার পরে, রাইট প্যাটার্ন লকটি দেওয়ার পরে মেসেজেস অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশন এবং সেম ফেসবুক অ্যাপ্লিকেশনেও লক আইকনটি, লক
চিহ্নটি শো করছে। এখানে আমি যদি ফেসবুক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিই, এখানে দেখতে পাচ্ছেন আমার থেকে প্যাটার্ন লকটি এখানেও চাচ্ছে। এখান থেকে আমি প্যাটার্ন লকটি দিলেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাচ্ছে। এখন মূলত পুনরায় আবার কিভাবে আপনারা যেকোনো লকের অ্যাপ আনলক করবেন তার জন্য জাস্ট আপনারা পুনরায় আবার চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংসে গিয়ে সেম সেটিংসটি পুনরায় আবার ওপেন করবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন লক অ্যান্ড মাস্ক অ্যাপস, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। লক অ্যান্ড মাস্ক অ্যাপসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যেই প্যাটার্ন লকটি সেট করেছিলেন সেই প্যাটার্ন লকটি দিয়ে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন লকেড অ্যাপস, এখানে পুনরায় আবার ক্লিক করে দিবেন। তারপর আপনারা যেই অ্যাপ্লিকেশনগুলি আনলক করতে চাচ্ছেন বা যে অ্যাপ্লিকেশনটি আনলক করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনের উপরে ট্যাপ করে ধরবেন। দেন আপনারা আনলকে ক্লিক করে দিবেন, অথবা একাধিক অ্যাপ আনলক করতে চাইলে এখান থেকে আপনারা কোন অ্যাপ আনলক করতে চাচ্ছেন তা মার্ক করে নেবেন। দেন আনলকে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সেই অ্যাপ্লিকেশনগুলি আনলক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেসেজেস অ্যাপ্লিকেশনটি আনলক হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মেসেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করলে কোনো ধরনের লক চাচ্ছে না। তো এই ছিল মূলত স্যামসাং মোবাইলের যেকোনো অ্যাপস কিভাবে লক করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।